আসসালামু আলাইকুম গাইজ, এটা হলো Realme GT5 যারা ডিজাইন পুরাই মাখন পাগল করা ডিজাইন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফ্ল্যাগশিপ ডিসপ্লে 8 Gen 2 প্রসেসর, ব্যাক সাইডে থাকছে ক্যামেরা মডেল ট্রান্সপারেন্ট অ্যান্ড সেখানে থাকছে এলইডি লাইট, যা এটা ট্রেন্ডে চলছে। তারপরে আরও কিছু স্টোর এখানে যোগ করা হয়েছে 240 ওয়াটের ফাস্ট চার্জার। হ্যাঁ এখানে স্টোরেজ থাকছে 1 TB 24 GB র্যাম। তাছাড়া ফোনটি চার্জ হতে মাত্র সময় দেবে 10 থেকে 11 মিনিটে 100%। তাহলে ভাবতেই পারছেন ফোনটি কেমন হতে চলেছে। গাইজ চলুন ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জেনে আসি। গাইজ ফোনটির বক্স থেকে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন GT5 এর লোগো রয়েছে অ্যান্ড ডিফারেন্ট কালার এখানে রয়েছে। বক্স সিলেক্টটি ওপেন করলে প্রথমেই থাকছে একটি কেস অ্যান্ড কেসের কোয়ালিটি অনেক বেটার পেয়ে যাচ্ছে। তারপরে একটি সিম ট্রানজিস্টর, কিছু ডকুমেন্টেশন অ্যান্ড নেক্সট কন্টেন্ট থাকছে 240 ওয়াটের অ্যাডাপ্টার সি টাইপ কেবলের সঙ্গে। যে লাস্ট কন্টেন্ট থাকছে সেটি হচ্ছে সি টাইপ টু সি টাইপ কেবল। বাট আরেকটু কথা এখানে বলা রয়েছে, এটি দুটি ব্যান্ডে লঞ্চ করবে। অন্য আরেকটি ফোনে রয়েছে 150 ওয়াটের ফাস্ট চার্জার। তো গাইজ চলুন ডিজাইনটা দেখিয়ে আসি। ব্যাক সাইড দেখুন, পুরো গ্লোসি ডিজাইন। ব্যাক সাইডের প্যানেল পেয়ে যাচ্ছেন পুরাই গ্লাস। এই কালারটি সিলভার কালার, পুরোপুরি সিলভার না, এখানে মিক্সিং রয়েছে। ব্যাক সাইডের প্যানেলের থেকে ক্যামেরা মডেলের প্যানেলটি একটু হাইড করা রয়েছে, যা আপনি এই অ্যাঙ্গেল থেকে দেখতেই পারছেন। যাই হোক, লুক কিন্তু একেবারে অসম। প্রিভিয়াস মডেলের সঙ্গে আপনি কম্প্রেসেশন দেখতেই পারছেন, যা সেমই ক্যামেরা মডেল ছিল, বাট এখানে ক্যামেরা মডেল একটু হাইড করা রয়েছে GT5-এ। তবে এখানে যেটি ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন সেখানে প্রসেসর না, এখানে কিছু টেক্সচার করা রয়েছে। ডুয়েল ফ্ল্যাশ থাকছে অ্যান্ড এটি ট্রান্সপারেন্ট রয়েছে এরিয়াটা। তবে এইটাও গ্লাস, তবে এটি অনেক পাওয়ারফুল গ্লাস। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে এলইডি গ্লো করছে। এটিটা ট্রেন্ডে চলছে এখন। মিড রেঞ্জ ফোনেও ব্যাক সাইডে এলইডি নিয়ে আসছে। আপনি এলইডির কালার বিভিন্ন রকম করতে পারবেন ব্যাক সাইডে, যা আপনি ফ্রন্ট সাইড থেকেও দেখতে পাচ্ছেন। ফোনটির থিকনেস থাকছে 8.9 mm অ্যান্ড ওয়েট থাকছে 205 গ্রাম। ফ্রেম থাকছে অ্যালুমিনিয়াম। যদি আমরা ডিসপ্লে কথা বলি, তাহলে এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে এমন ডিসপ্লে 6.74 ইঞ্চের ডিসপ্লে, 1 বিলিয়ন কল আওয়ার্স, 144 হার্জ রেখেছে এটাই, যাকে সাপোর্ট 1400 নিট প্রিন্ট ব্রাইটনেস অ্যান্ড ডিসপ্লে থাকছে এখানে 1.5K ডিসপ্লে, 451 পিপিআই ডেনসিটির সঙ্গে। এখানে ডিসপ্লেও ফ্ল্যাগশিপ কিলার পেয়ে যাচ্ছেন, একেবারে অলরাউন্ডার কিলার পেয়ে যাচ্ছেন এই ফোনটি। আর এই ফোনটি চায়নাতে কত প্রাইসে লঞ্চ হয়েছে জানেন? 12GB 256GB, মাত্র 35,000 টাকায় লঞ্চ হয়েছে এই ফোনটি। অ্যান্ড 16GB 512GB 37,000 টাকায় লঞ্চ করেছে। সো বলা যায় এই ফোনটির প্রাইস একেবারে বাজেট কিং। এখানে সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 13, Realme UI 4.0 অ্যান্ড এখানে প্রসেসর ইউজ করা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 2 কোয়ালকম স্ন্যাপড্রাগনের টপ 80 প্রসেসর, যার CPU এর প্রথমে রাইজ কোড রয়েছে 3.2 GHz কোড S63। এখানে GPU রয়েছে Adreno 740। তবে যেখানে 240 ওয়াট সাপোর্ট করবে সেখানে রয়েছে 1 TB 24 GB UFS 4.0 LPDDR5X। যদি ক্যামেরার কথা বলি, তাহলে ব্যাক সাইডে ক্যামেরা থাকছে 3টি ক্যামেরা, 50 + 8 + 2। এখানে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। যেটি 50 মেগাপিক্সেলের সেখানে রয়েছে ওয়াইস মোড, আর যেটি 8 মেগাপিক্সেলের সেটি রয়েছে 112 ডিগ্রি আল্ট্রা ওয়াইড। ফ্রন্ট ক্যামেরা এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটিতে তোলা কিছু ফটো স্যাম্পল আপনি দেখতেই পাচ্ছেন, যার কোয়ালিটি অসম পেয়ে যাচ্ছেন। ডিটেলস ঠিকঠাক রয়েছে, শার্পনেস কালারও মোটামুটি ঠিকঠাক রয়েছে। তো যে প্রাইসে চায়নাতে লঞ্চ করেছে, যদি আমাদের ইন্ডিয়া এই প্রাইসে লঞ্চ করে, তাহলে একেবারে অলরাউন্ডার প্যাকেজ পেয়ে যাচ্ছেন সস্তা দামে। সো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।